বাঙালির আবেগ ভরে আবারও মুতে দিল এই ছোট্ট মেয়ে জুই, যার মায়াবী চেহারা দেখে, যার সুন্দর ফুটফুটে চেহারা দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়ে গেছিলেন যে এই ১৩ বছরের বাচ্চার কুলে কি করে ৭ মাসের শিশু জন্ম নেয়। বাচ্চা নিয়ে ভাইরাল হওয়া সেই জুই নামের মেয়েটার বর্তমান অবস্থা দেখেন, পুরাই বিন্দাস জীবনযাপন করতেছে। এই মেয়েকে কি চিনতে পারছেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে সেই ১৩ বছরের মা, যেই মেয়েটা তার ৭ মাসের সন্তানের জন্য কোর্টে লড়াই করতেছে। তখন আমার ১১ বছর ছিল। সম্প্রতি এই ঘটনা তো সবাই জানেন যে এই মেয়েটার নাম হচ্ছে জুই এবং ওর বয়স এখন ১৩ বছর। যে ওর ১৩ বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর ২০ বছর। আয় হ্যাঁ, কি বলে, ওনা নিজের মুখে বললো ওর বয়স ১৩ বছর। ভাই কোনো ভিকটিম না, সোশ্যাল মিডিয়ার কিছু হলুদ সাংবাদিকরাই মানুষের আবেগের উপরে মুতে দেয়। মানে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই মেয়েটি। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে, এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এতই কইতাছেন যে ১৩ বছর কিন্তু আসলে ওইটা না। আসসালামু আলাইকুম দর্শক, বাঙালির আবেগের উপরে আবারও মুতে দিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, আপনারা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ১৩ বছর বয়সে জুই তার সন্তানকে ফিরে পেতে আইনি লড়াই করছে। দর্শক, এটিই কি সত্য নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাঙালির আবেগ ভরে আবারও মুতে দিল এই ছোট্ট মেয়ে জুই, যার মায়াবী চেহারা দেখে, যার সুন্দর ফুটফুটে চেহারা দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়ে গেছিলেন যে এই ১৩ বছরের বাচ্চার কুলে কি করে ৭ মাসের শিশু জন্ম নেয়। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন তার স্বামী কি বলছে, তার স্বামী বলতেছে তার বয়স ১৩ বছর নয় ২০ বছর, তার কাছে এভিডেন্স আছে, কাগজ এই যে দেখেন। হ্যাঁ, আমরা যদি বলি যে তার সংসারে কেন অশান্তি, তার স্বামীর ভাষ্য অনুযায়ী যে সে একাধিক সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে জড়িত ছিল, তার স্বামী বারবার নিষেধ করা সত্ত্বেও সে এটা ছাড়ে নাই। কারণ একটা স্বামী কখনোই তার বউকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখতে চায় না, অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়াক এটা মানবে না, আপনিও মানবেন না। দেলে ভাই যে একটা কথা বলে যে নারীরা কত অভিনয় জানে রে, হ্যাঁ, এই ছোট্ট মেয়ের অভিনয় দেখে তার কথাগুলো শুনছেন আপনি, তার কথার মধ্যে কোনো জড়তা নাই। সে যেভাবে কথা বলতেছে একজন সাবালক মানুষের চাইতো স্ট্রেট ফরওয়ার্ড, তার কথার মধ্যে কতটা কনফিডেন্স একটাবার চিন্তা করছেন। আমি যে বলছিলাম অল্প বয়সে পাকলে ভালো, দুঃখ থাকবে চিরকাল, এটাই সঠিক। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এতই কইতাছেন যে ১৩ বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর ২০ বছর। এটা আমার কাগজে আছে, আর করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে ২-৩ দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই। কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমার খুলে বলো। পরে ও বলছে যে ওরা মনে নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে হ্যাঁ আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। আমি বলি যে না আমি কাজে আছি, আমি ওর সাথে দেখা হয় না তেমন বেশি। পরে 3-4 দিন এরকম হাই হ্যালো দেয়, ভাই কেমন আছেন, আমার জিজ্ঞাসা আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আমার এগুলো জিজ্ঞাসা করে। পরে বলছে যে আমি আনম্যারিড। বলার পরে সে আমার বলে যে আচ্ছা আপনার একটা কথা বলি। আমি জি বলেন। পরে বলে যে যদি আপনাকে কোনো একটা মেয়ে পছন্দ করে আপনি কি করবেন। আমি আগে ভেবে চিন্তে দেখবো মেয়েটা কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সবকিছু দেখে তারপরে বিবেচনা করবো আমি। পরবর্তীতে সে আমারও বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়, ওগুলো আমার বন্ধুও দেখছে। পরে আমার বন্ধু স্ক্রিনশট দিয়ে আমার বলে, আমি আবার আমার বন্ধুকে দেখাচ্ছি, দেখ তোর ওয়াইফে এগুলো আমার সাথে এগুলো করতেছে, ঠিক আছে। সে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ 10 দিনের মতন সে আমার সাথে কথা বলে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ওর কাছে আবার শেয়ার করতাম, যে ও আমার কি বলে না বলে এগুলো আমি আবার ওর কাছে শেয়ার করতাম, ঠিক আছে। পরে ও আমার আবার বলতো যে কি বলে না বলে তুই এগুলো আমাকে সবকিছু জানাবি। তো আমি সকালে কথা বলে বিকেলে আমি ওরা বলতাম, বিকেলে কথা বলে সকালে আমি ওরা বলতাম, এ হচ্ছে কাহিনী, বুঝছেন।
এমনকি ওরও আরো বিভিন্ন ভার্চুয়াল জগতে ফেসবুকে অনেক ছেলেদের সাথে আরো অনেক ধরনের কথাবার্তা বলতো, যেগুলোর প্রমাণ আমার বন্ধুর কাছে আছে, আমাদের কাছে আছে। না আমি ওই মোবাইল বিক্রি করেছি, এমনকি আমার বন্ধুর কাছে আছে, সবকিছু আমার বন্ধুর কাছে আছে। এই যে আমার ছবি নিয়ে সে স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি দিছে, ঠিক আছে। আরো একটা ছবি আছে, এই যে দেখেন। হ্যাঁ, ভার্চুয়ালে অনেক ছেলে আছে, ঠিক আছে, অনেক ছেলের সাথে সে কথা বলে, কিন্তু যখন শাকিলের কাছে থাকে তখন সে পরিপূর্ণ ভালো, যখন বাপের বাড়িতে যায় তখন এই কাজগুলো করে বেড়ায়, বুঝছেন। আমি একটা কথাই বলতে চাই, সরকারি কর্মকর্তা যারা আছে তারা শুধুমাত্র তদন্ত করে এই জিনিসটা যাচাই বাছাই কইরা আমার ওয়াইফ আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেব, আমি তাদেরকে চাই। জুই তুমি চলে আসো, যা হয়েছে আমাদের ভিত্তে এটা আমরা মিট করে নিলাম, তো তুমি আমার কাছে চলে আসো, আমি একটাই চাই, আমার ছেলেকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো, আমরা আগের মতন সংসার করবো ঠিকভাবে, এতটুকুই। এই মেয়েকে কি চিনতে পারছেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে সেই 13 বছরের মা, যেই মেয়েটা তার 7 মাসের সন্তানের জন্য কোর্টে লড়াই করতেছে। তখন আমার 11 বছর ছিল। সম্প্রতি এই ঘটনা তো সবাই জানেন যে এই মেয়েটার নাম হচ্ছে জুই এবং ওর বয়স এখন 13 বছর। যে ওর 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। আয় হ্যাঁ, কি বলে, ওনা নিজের মুখে বললো ওর বয়স 13 বছর। বর্তমানে আমার চলতেছে 13 বছর। তো যাই হোক, এই মেয়ের কথাবার্তা শুনে কোনোভাবেই আপনার মনে হবে না যে এই মেয়ের বয়স 13 বছর, মনে হবে এই মেয়ে 25-30 বছরের একজন যুবতী। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। তার বয়স যতই হোক 13 বা 20, সে কিন্তু ছোটই থাকে। 20 বছর বয়স হলেও কিন্তু সে মোটামুটি ছোটই। তো এই অল্প বয়সে তার সন্তানের জন্য আইনি লড়াই করা, রায় নিয়ে আসা, সেখান থেকে তার সন্তানকে ফিরে পাওয়ার যে এই যে চেষ্টা, এইটা অবশ্যই প্রশংসার, তার বয়স যতই হোক না কেন। তবে এত অল্প বয়সে মেয়েটার বিয়ে হয়েছে, তার চেহারা দেখেই বোঝা যায় তার বয়স 13, 14, 15 এরকমই হবে, বা আরো কম মনে হয়, কিন্তু তার কথা শুনে আবার বেশি মনে হয়। তো যাই হোক, এই ঘটনার ভিতরের অনেক খবরই কিন্তু এখন বের হচ্ছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেখানে যাবি তোরে যেখানে পাবো ওইখানেই মাইরা ফালায় থুয়া দিমু। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে, তার ফ্যামিলির কাছে কিন্তু তারা কিছু বলে না। তার যে হাজবেন্ড, ও বলে যে এই জুই নামের মেয়েটা নাকি পরকীয়া করতো সেই ছেলের ফ্রেন্ডের সাথে। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে। সে আমার বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এই মেয়েটা আবার বলতেছিল যে 2 মাস প্রেম করার পরে কেউ মানবে না জন্যই নাকি সেই ছেলেটা তাকে ফুসলিয়ে পালায় নিয়ে গেছে। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমারে নিয়ে যাই। এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। তার স্বামী বলতেছে যে 2 মাস প্রেম করার পরে এই মেয়ে নাকি প্রেসার ক্রিয়েট করে সেই ছেলেকে বাধ্য করছে পালায় নিয়ে যেতে। এক সপ্তাহ বিয়ে ছাড়া ছিলাম তাদের বাড়িতে, শুরু থেকে একমত ছিল, কইছে ও এসএসসি পরীক্ষা দিলে তখন আমার কাছে দিব। তো এর আগেও আমার চাপ দেয়, তারপর আগে আমি নিয়ে যাই। তো এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এইগুলো চলতেই থাকবে, ভিতরের অনেক খবর বের হয়ে আসবে। কয়েকদিন পরে এই মেয়ের প্রতি আমাদের বাঙালিদের যে ভালোবাসা ছিল, যে আবেগ ছিল, সেটা আর থাকবে না। এরকম ঘটনা আমরা প্রায়শই দেখি। তবে আমাদের সমাজ থেকে এই বাল্য বিবাহটা অবশ্যই দূর করা উচিত। এত ছোট বয়সে যে নিজের দায়িত্ব নিতে পারে না, তার উপরে আবার তার সন্তানের দায়িত্ব বা বিয়ে হওয়া, এগুলো আসলে খুবই একটা ব্যাড ইফেক্ট পড়ে সমাজের মধ্যে। আমরা চাই যে বাল্য বিবাহ না হোক, এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। যদিও আমাদের বাংলাদেশে এরকম অস্বাভাবিক অনেক ঘটনাই কিন্তু বর্তমানে ঘটতেছে। তো আমরা চাই শেষ পর্যন্ত, যেহেতু তার সন্তান রয়েছে, এই জুই মেয়েটার এই বয়সে তার সন্তানকে ফিরে পাক এবং এই মেয়েটার ভবিষ্যৎ আর ভালো হোক। বাচ্চা নিয়ে ভাইরাল হওয়া সেই জুই নামের মেয়েটার বর্তমান অবস্থা দেখেন, পুরাই বিন্দাস জীবনযাপন করতেছে, দুঃখের রেশ মাত্র তার ভিতরে নাই। এই মেয়েটাই কিন্তু 11 বছর বয়সে প্রেম কইরা বিয়ে করছিল শাকিল নামের একটা ছেলেরে। তো 13 বছর বয়সে বাচ্চা হওয়ার পরে সব ঘটনা আপনারা ইতিমধ্যে জানেন। তাহার ছোট্ট বাচ্চাটা রেখে তাহার শ্বশুর শাশুড়ি তাহাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে সে যে আইনি লড়াইটা করলো, সারা বাংলাদেশ নয় পুরো পৃথিবীটাকে তাক লাগিয়ে দিয়েছে এবং তার সন্তানকে সে খুঁজে পাইছে। এখানে কিন্তু সে তার কোনো স্বামীর সাপোর্ট পায় নাই। কিন্তু প্রথম স্বামী গেছে, কি হয়েছে, এখন যেই কন্ডিশনে উঠতেছে, আমার মনে হয় তার জন্য স্বামীর কোনো অভাব হইব না, কারণ তার ভিতরে প্রতিভা আছে, তার গুণ আছে। আল্লাহ পাক তার দেখতে যেমন সুন্দর দিছে, ওই রকম গুণও দিছে। এখন যেই কন্ডিশনে উঠতেছে, আমার মনে হয় বাংলাদেশে তার কতগুলা স্বামী হইব না জানি। আস্তাগফিরুল্লাহ, কন্ডিশনটা দেখেন। বাংলাদেশের মানুষ তো চাকচিক্য দেখলে আবার সহ্য করতে পারে না। জানি না এই লোকটা নাকি আবার পরিমণির কাতারে না যায়। আল্লাহ মাফ করো আপু, তুমি একটু কন্ট্রোল থাকো। আমি চাই না যে তুমি পরিমণির কাতারে যাও। আপনারা কি বলেন? ভাই কোনো ভিকটিম না, সোশ্যাল মিডিয়ার কিছু হলুদ সাংবাদিকরাই মানুষের আবেগের উপরে মুতে দেয়।
মানে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই মেয়েটি। ये सब क्या देखना पड़ रहा है? কি আপনারা চিনতে পারতেছেন? হ্যাঁ, মেয়েটি একজন খাস টিকটকার। সে টিকটকে খুবই আসক্ত। এই মেয়ের বয়স 11 নয়, তার বয়স হচ্ছে 20। সে বিয়ের পরেও অন্যান্য ছেলেদের সাথে টিকটক ভিডিওস বানাইতো, তাদের সাথে রিলেশনশিপে জড়াইতো এবং কি দেখা করতো, এইসব ফষ্টি নষ্টি করে বেড়াইতো। এই সকল তথ্যই তার হাজবেন্ডের দেওয়া। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে, তার ফ্যামিলির কাছে কিন্তু তারা কিছু বলে না। আর হচ্ছে 20 বছর, আপনারা সোশ্যাল মিডিয়া এতই কইতাছেন যে 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এইটা। কিন্তু আমার কথা কেউ শোনে না। আমার যখন আমি প্রতিবাদ করি আমার কথা কেউ শোনে না, তো একতরফা অবকথা শুনে গেছে। ছেলেটা মেয়ের জন্ম নিবন্ধন নিয়ে পর্যন্ত হাজির হয়েছে ভাই প্রমাণ দেওয়ার জন্য। এখন চিন্তা করেন এখনকার সাংবাদিকরা কতটুকু টক্সিক ভাই। একটা মেয়ের পরিবারের এবং একটা মেয়ের একতরফা কথা শুনে এই ছেলেটার উপরে ব্লেম দিল এবং কি তাকে আবেগের উপরে ভাষায় দিল যে একটা 11 বছরের মেয়ে, তার বয়স যখন 13 হয়, একটা বাচ্চা হয়েছে তার, সেই বাচ্চাটাকে কিভাবে সামাল দিতেছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে আরেকটা বাচ্চাকে সামাল দিচ্ছে কিভাবে ভাই? আসলে সেই ভুল তথ্যটা এবং কি ভুল আবেগে যারা ভাসতেছিল সেটা এখন ফাঁস হয়ে গেল। এই মেয়েটা নিঃসন্দেহে বাচ্চা প্রসব করতে পারে ভাই, এবং কি সেই বাচ্চাকে লালন পালনও করতে পারে, তার সেই ধারণ ক্ষমতা আছে। তো সেই জায়গা থেকে এই ছেলেটাকে একতরফায় ফাঁসানো হয়েছে ভাই। আমি বলি কি, হলুদ সাংবাদিকরা আপনারা যখন নিউজ করবেন ভাই, দুই পক্ষকে এক জায়গায় করে প্রমাণস্বরূপ পরে নিউজ করবেন। শুধু একতরফা নিউজ করে মানুষের আবেগে মুতে দিবেন না। এটাই আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে, হচ্ছে আমাকে গরজামে রাখতে চায়। আমার বাবা মা ছাইরা যেতে কয়েগা, তো আমি বলছি আমি এটা পারবো না। আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আঙ্গো 3 বেড়ে বড় করছে, তো আমার মার কষ্ট দিতে পারবো না। ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। যখন আমার বাসায় থাকতো ও সুন্দর মতন চলাফেরা করতো, আর যখন আর বাবার বাসায় যাইতো তখন মানে বাবার সামনে কি গেঞ্জন কিভাবে কমার কথা, যে জামা কাপড়ের ভিতরে যে একটা পরে ওই সব পয়রা বাবার সামনে করতো। তাই আমি অনেকবার ওরে না করছি, তো তারপর আমার কথা শুনে নেয়। তারপর ওটা গেছে ওর বাবার সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাই তার কি তোর কোনো সমস্যা? তখন ওর বাবা পাশের থেকে হাসে কিন্তু কিছু বলে না। আর তার মা বলে আমাকে চ্যালেঞ্জ করে যে তোরে আমি জীবনকার জন্য জেল খাটাবো। এটা আমি তোরে চ্যালেঞ্জ করলাম। তার মা আমাকে এটা বলছে। আমি কি আপনি পারবেন না, সবসময় জয় হয় সত্যর। এটা বলার পরে তার যখন কোর্টে গেছি, আমার মার সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে সবার সামনে, জজের সামনে, সাংবাদিক ছিল, উকিল ছিল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না। আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে জারি দিয়ে সরাই দেয়। যে মানুষটা, প্রিয় মানুষটাকে নিয়ে সুখে সংসার করবেন, দুজনে একসাথে ভেবেছিলেন, পালিয়ে গেছিলেন, সে কেন এরকম প্রতারণা করলো? মানে প্রতারণা মেন কারণ হচ্ছে আমাকে গরজামে রাখতে চায়। আমার বাবা মা ছাইরা যেতে কয়েগা, তো আমি বলছি আমি এটা পারবো না। আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আঙ্গো 3 বেড়ে বড় করছে, তো আমার মার কষ্ট দিতে পারবো না। ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি, ধাক্কা দিয়ে হালাই দিয়েছি ওর জন্য। ও মার সাথে খারাপ ব্যবহার করতো, তো মা 2 কথা কইতো, তো আমার কাছে বিচার দিত। তারপরে অনেক কিছু না কই আমি মারে জারি করতাম, ই করতাম। আরেকটা কথা, ও আমাকে খারাপ ভাষা আমার মাকে নিয়ে গালাগালি করছে ওই জায়গায় যাইয়া, সেটাও আছে। এই যে আরো কিছু আছে। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে, তোমার নানা অনেক মন্দিরে বসে গেছে, তাই খাবার বাসা বাড়ি তুমি আসো নাকি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো না, আমি বলছি। তারপরে আমার বন্ধুর সাথে কথা বলে। এখানে কি আর কোনো প্রুফ আছে মেয়ের? এখানে আছে যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে। তো আমার বন্ধু অনেক বুঝাইছে, তো কিন্তু ও বোঝে নাই। যত যাই হোক বাচ্চা লিয়ে আমি যাবো গা, ওর সংসার আমি করবো না। হ্যাঁ, ছবি আছে। এই যে হ্যাঁ, এই আমার বন্ধুর সাথে যেতে চাইছে। এটা বয়সটা নাই, অনেক কিছু কাইটা দিছে আমার ফোন থেকে যখন ও আসছিল, অনেক কিছু কাইটা, কিন্তু এটি লক করা ছিল তাই এটি কাটতে পারে না। আমার বন্ধু এই জায়গায় আছে, ওর সাথে কি কথা বলছে না বলছে ও আছে। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি।
বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। সকাল 6টা বাজে বোন নিয়ে যেত আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। বয়স মাত্র 13 অথচ কোল জুড়ে 7 মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম, এরপর মাত্র 11 বছর বয়সে 22 বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান, কিন্তু অভিযোগ কয়েক মাস আগে সন্তানকে রেখে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই। গত 1 জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুই। অভিযোগের পর অভিযুক্ত সাকিব ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে, আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে, কারণ জুই নিজেও তো একটি শিশু। জুয়ের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তানকে জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে সাকিবের দাবি, জুই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছে। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। তবে আদালতের সর্বশেষ আদেশে আপাতত শিশুটি মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে বিষয়টির অন্যান্য আইন দিকও সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অল্প বয়সে কিভাবে একটি শিশুকে বিয়ে দেওয়া হলো এবং কেন তার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে এবং তাদের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের বিষয়গুলো দেশের প্রচলিত আইনের আলোকে তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। পাশাপাশি শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তার নিরাপত্তা, লালন পালন ও ভবিষ্যৎ নিশ্চিত করাই আদালতের প্রধান বিবেচ্য বিষয়। এ ঘটনাটি আবারও শিশু, বিবাহ, কিশোরীদের সুরক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, চলমান আইনি প্রক্রিয়ায় পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তে কি তথ্য উঠে আসে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের সমাজে যত রকমের অপরাধ হচ্ছে তার 70% হচ্ছে এই মোবাইল ফোনের কারণে। পিতামাতা ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দেয়। এই বাচ্চারা মোবাইল ফোনে কি দেখছে এগুলো পিতামাতা খেয়াল করে না। পিতামাতা ভাবছে মোবাইল দেখতেছে, মোবাইল দেখুক, আমাকে তো আর বিরক্ত করছে না। মোবাইলের মাধ্যমে নিজের কত বড় ক্ষতি করে ফেলছে। ক্ষতি হয়ে যাওয়ার পরে এরপরেই পিতামাতা বুঝতে পারে। পিতামাতার কাছে একটাই অনুরোধ, আপনার সন্তান মোবাইল ফোনে কি করছে এটি আপনারা খেয়াল রাখবেন। মাঝে মাঝে সন্তানের ফোন চেক করবেন, আর বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানের হাতে মোবাইল ফোন না দিয়ে আপনার সন্তানকে সময় দিন। আপনার সন্তানের সাথে গল্প করুন। আপনার সন্তানকে বিভিন্ন ইসলামিক গল্প, বিভিন্ন ইসলামিক ঘটনা শিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমাজকে হেফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।